আজকে আমরা একটা প্রবলেম সাম নিয়ে এসেছি। এটা হচ্ছে শতকরার একটা অঙ্ক। কোশ্চেনটা আমরা পড়ে নিই যে জলে হাইড্রোজেন ও অক্সিজেন 2:1 অনুপাতে আছে। জলের মোট পরিমাণে হাইড্রোজেন ও অক্সিজেন শতকরা কত আছে? এখানে অনুপাত এবং শতকরা উভয় রয়েছে। তো এখানে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত বলে দিয়েছে। তাহলে আমরা যদি এখানে প্রথমে হাইড্রোজেনের আনুপাতিক ভাগহার বের করে নিই। হাইড্রোজেনের আনুপাতিক ভাগহার হচ্ছে 2/2+1, দ্যাট মিন্স 2/3। আনুপাতিক ভাগহার বের করার নিয়ম হচ্ছে যার আনুপাতিক ভাগহার বের করব সেটাকে আমরা উপরে রাখব এবং নিচে অর্থাৎ ডিনোমিনেটরে আমরা যে কয়টার অনুপাত দেওয়া রয়েছে সব কয়টাকে যোগ করে দেব। তাহলে হাইড্রোজেনের আনুপাতিক ভাগহার এখানে আমরা পেলাম 2/3। তাহলে হাইড্রোজেন জলে কতটা পরিমাণ আছে একবারে বের করে নিতে পারি আমরা। তাহলে আমরা এবার এখানে লিখে নেব যে জলে হাইড্রোজেনের পরিমাণ শতকরা ভাগ সমান সমান 2/3 × 100। তাহলে আমরা যদি এখান থেকে এটাকে দেখি তাহলে আমরা এখানে পাবো 200/3। 3 দিয়ে যদি 200কে আমরা ডিভাইড করি তাহলে 6, 18, 20, 6, 18, 2, তাহলে অ্যান্সার হবে 66 হোল 2/3%। এটা হাইড্রোজেনেরটা বেরিয়ে গেল। একই রকমভাবে আমরা আবার যদি এখানে লিখি যে অক্সিজেনের আনুপাতিক ভাগহার আমাদের বের করতে হবে, তাহলে একই রকমভাবে আমরা এখানে লিখব অক্সিজেনের আনুপাতিক ভাগহার অক্সিজেনের আনুপাতিক ভাগহার 1/3। তাহলে জলে অক্সিজেন আছে 1/3 মাল্টিপ্লিকেশন অফ 100। শতকরা পরিমাণ বের করতে হবে, তাহলে এখানে 100/3, 3 দিয়ে যদি 100কে ডিভাইড করি 3, 9, 1, 10, 3, 9, 1, তাহলে 33 হোল 1/3%। তাহলে হাইড্রোজেন রয়েছে 66 হোল 2/3% এবং অক্সিজেন রয়েছে 33 হোল 1/3%। এই হচ্ছে টোটাল আমাদের ম্যাথ। কোশ্চেনে বলা হয়েছে হৃদয়পুরের একটি কারখানায় আগে দৈনিক 1500টি বোতল তৈরি হতো, এখন তৈরি হয় দৈনিক 1695টি। কারখানার উৎপাদন শতকরা কত বৃদ্ধি হয়েছে? এই অঙ্কটাও ইউনিটারি মেথড বা ঐকিক নিয়মের মাধ্যমে আমরা করতে পারি অথবা ত্রৈরাসিক পদ্ধতিতে করতে পারি, কিন্তু এটা ক্লাস 8-এর শতকরার অঙ্ক, তো স্বাভাবিকভাবেই আমরা ত্রৈরাসিক পদ্ধতিতেই যাব। গণিতের ভাষায় সমস্যাটি হলো সেটা আর আমরা লিখছি না এখানে। তো এখানে লিখব হচ্ছে আগে তৈরি হতো আর একই রকমভাবে এখন তৈরি হচ্ছে, দুটোই হচ্ছে ইউনিটের হিসাবে। তাহলে আগে তৈরি হতো হলো 1500,
এখন তৈরি হচ্ছে 1695। তাহলে 100-এর রেসপেক্টে এখন কত তৈরি হচ্ছে, তাহলেই আমরা শতকরা কত বৃদ্ধি হয়েছে বেরিয়ে যাবে। স্বাভাবিকভাবেই দেখে বোঝা যাচ্ছে এটি একটি সরল সম্পর্ক। দেয়ারফর এখন কত তৈরি হচ্ছে সেটা এখানে বেরিয়ে যাবে। এখন তৈরি হচ্ছে 1695 গুণ 100/1500। দুটো জিরোর সঙ্গে এখানকার দুটো জিরো কেটে গেল। 5 দিয়ে কাটলে এটা হচ্ছে 3, এটা হচ্ছে 3, 3, 9। তাহলে এটাকে যদি 3 দিয়ে ডিভাইড করি তাহলে আমরা অ্যান্সার পাবো 119। তাহলে 119টি। তাহলে আগে তৈরি 100টার রেসপেক্টে এখন হচ্ছে 119টি। তাহলে শতকরা উৎপাদন বৃদ্ধি হচ্ছে কত? 119 মাইনাস 100, তাহলে 19টি। এটাকে পার্সেন্টেজ আকারে লিখলে লেখা যায় 19% শতকরা আগের থেকে উৎপাদন বৃদ্ধি হচ্ছে। আমরা আর একটা প্রবলেম নিয়ে এসেছি, এটাও শতকরার। প্রবলেমটা হচ্ছে সাধারণ বায়ুতে নাইট্রোজেন, অক্সিজেন ও কার্বন গ্যাসের পরিমাণ যথাক্রমে 75.6%, 23.04% ও 1.36%। 25 লিটার বায়ুতে কোন গ্যাস কত আছে আমাদের বের করতে হবে। খুবই সহজ এবং ছোট একটি ম্যাথ। আমরা এভাবে লিখি, প্রথমে আমাদের রয়েছে নাইট্রোজেন, তাহলে আমরা লিখি যে 25 লিটার বায়ুতে নাইট্রোজেন গ্যাস রয়েছে 25 ইন্টু, এখানে কত রয়েছে 75.6%। এখানে আমরা 75.6 ডিভাইডেড অফ 100। 100 কেন করলাম? 100 করলাম যেহেতু পার্সেন্টেজ রয়েছে, পার্সেন্টেজ তুলতে গেলে আমাদের 100 দিয়ে ডিভাইড করতে হয় এবং পার্সেন্টেজ বসাতে গেলে একই রকমভাবে 100 দিয়ে মাল্টিপল করতে হয়। এখন আমরা পয়েন্ট তুলে দেব যে 25 ইন্টু 756/100 ইন্টু 10। 25 দিয়ে 100কে কাটলে অ্যান্সার হয় 4। 4 দিয়ে 756কে কাটলে হয় এখানে 189। তাহলে এখানে অ্যান্সার হবে 18.9 লিটার। এই একটা আমরা এখানে পেয়ে গেলাম যে 25 লিটার বায়ুতে নাইট্রোজেন গ্যাস। একই রকমভাবে আমরা বের করব যে 25 লিটার বায়ুতে অক্সিজেন গ্যাস কতটা রয়েছে। অক্সিজেন গ্যাস সেম প্রসেস, 25 ইন্টু অক্সিজেনের এখানে কত রয়েছে 23.04, 23.04 ডিভাইডেড অফ 100। তাহলে 25 ইন্টু 2304 ডিভাইডেড অফ 100 ইন্টু 100। পয়েন্টের জন্য 1, পয়েন্টের পরে দুটো সংখ্যা, তার জন্য দুটো জিরো। 25 দিয়ে 100কে কাটলে অ্যান্সার হয় 4। 4 দিয়ে যদি আমরা এটাকে কাটি তাহলে আমরা অ্যান্সার পাবো এখানে 5। এখানে দুটো জিরো রয়েছে, তাহলে 5.76 লিটার। লাস্ট আমাদের কার্বন কতটা রয়েছে, তাহলে 25 লিটার বায়ুতে কার্বন রয়েছে কত রয়েছে
25 into 1.36 divided of 100. That means 25 into 136 100 multiplication 100. 25 দিয়ে 100কে ডিভাইড করলে 4 দিয়ে এটা 136কে করলে 3 4, তাহলে অ্যান্সার হবে 0.34 লিটার। তাহলে আমরা তিনটে অ্যান্সারই পেয়ে গেলাম। একটা হচ্ছে নাইট্রোজেন 18.9 লিটার, অক্সিজেন রয়েছে 5.76 লিটার এবং আমাদের কার্বন রয়েছে 0.34 লিটার।